সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 2 মে 18 বৈশাখ শনিবার। আজকের প্রথম খবরটি হলো আগামী 4 মে ভোট গণনা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে হাইটেক কার্ড বাধ্যতামূলক। যদি হাইটেক কার্ড না থাকে তাহলে ঢুকতে দেওয়া হবে না কোনো প্রার্থী প্রতিনিধি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাধ্য করা হয়েছে হাইটেক কার্ড এবং কিউআর কোড ফটোভিত্তিক পরিচয়পত্র। ভোট গণনার বাইরেই পরীক্ষা করা হবে কিউআর কার্ড থাকা ফটো পরিচয়পত্র এবং হাইটেক কার্ড বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। ভোট গণনায় কোনো অনাধিকার প্রবেশ করতে না পারে এবং স্বচ্ছভাবে ভোট গণনা হয়, এ নিয়ে কমিশনের পক্ষ থেকে বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বচ্ছ ও কুশলভাবে যেন ভোট গণনার প্রক্রিয়াটি সমাপ্ত হয়, এ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অসম সহ 5 রাজ্যে গণনায় ব্যবহার করা হবে হাইটেক কার্ড। যদি হাইটেক কার্ড না থাকে তাহলে প্রার্থী ও প্রতিনিধি প্রবেশ নিষেধ। অনাধিকার প্রবেশ রোধ করার জন্য নির্বাচন কমিশনের ডিজিটাল মাস্টার স্ট্রোক কার্যকরী কিউআর ভিত্তিক ফটো পরিচয়পত্র বাধ্যতামূলক। 3টি স্তরে নিরাপত্তা পরীক্ষা করা হবে। কিউআর কোড স্ক্যান না করে কেউ গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। প্রার্থী থেকে গণনা কর্মী সবাইকে বাধ্যতামূলকভাবে এই নতুন আইডি নিতে হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। আগামী 4 মে ভোট গণনা নিয়ে হুঁশিয়ারি বার্তা নির্বাচন কমিশন জানিয়েছে। এর পরবর্তী খবরটি হলো কাছাড় জেলায় এলপিজি গ্যাস সিলিন্ডারে কি কালোবাজারি চলছে, এ নিয়ে ফুঁসে ফেলেছেন জনগণ। অভিযোগ জনগণের, বুকিং হলেই কাগজে কলমে হচ্ছে ডেলিভারি দেখানো হচ্ছে অথচ বাস্তবে মিলছে না গ্যাস সিলিন্ডার। গ্রাহকদের অভিযোগ, দিনের পর দিন ঘুরেও খালি হাতে ফেরছেন গ্রাহকরা। বাধ্য হয়ে কালোবাজারিদের কাছ থেকে 2.5 থেকে 3 হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে তাদেরকে গ্যাস সিলিন্ডার। সহ্য করতে না পেরে এলাকাবাসী এই দুরবস্থার মধ্যে কালাইন ইন্ডিয়ান সার্ভিস গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসেছেন এলাকাবাসী। তাহাদের অভিযোগ, গ্যাস বুকিং এর পরও মাসখানিক সময় চলে গেলেও মিলছে না গ্যাস সিলিন্ডার। সঙ্গে গ্যাস এজেন্সিতে আসলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আবার কালোবাজারিতে গ্যাস সিলিন্ডার রয়েছে অনেক। 2,500 থেকে 3,000 টাকার মধ্যে কিনতে হচ্ছে কালোবাজারির কাছ থেকে গ্যাস সিলিন্ডার। এ বিষয়ে এলাকাবাসীর প্রশ্ন, তাহলে কালোবাজারিরা কোথায় থেকে গ্যাস সিলিন্ডার পাচ্ছে? যদি গ্যাস বুকিং করার পরও প্রাপ্য গ্রাহকরা পাচ্ছে না গ্যাস সিলিন্ডার, কোথায় যাচ্ছে এ গ্যাসগুলো? গ্রাহকের প্রাপ্য গ্যাস সিলিন্ডার কোথায় চলে যাচ্ছে, এ নিয়ে বিরাট প্রশ্নের মুখে এজেন্সিগুলো। এর পরবর্তী খবরটি হলো এদিকে এক ধাক্কায় প্রায় 1,000 টাকা বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। গত শুক্রবার 1 মে থেকে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় 993 টাকা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। ব্যবসায়িক মহলে ঘুরপাক খাচ্ছে হঠাৎ করে এত টাকা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ায়। আন্তর্জাতিক যুদ্ধের আবহে জ্বালানি সংকটের জেরেই এই নজিরবিহীন মূল্যবৃদ্ধি গ্যাস সিলিন্ডারের বলে বিভিন্ন মহল থেকে এ প্রশ্ন উঠেছে। তবে হঠাৎ করে মে মাসের প্রথম দিনেই এত টাকা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ায় ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। বর্তমান অবস্থায় কলকাতায় 3,202 টাকা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের 19 কেজির দাম। দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের তুলনায় কলকাতায় বেশি দাম রয়েছে। চলতি বছরের প্রথম মাস থেকেই গ্যাস সিলিন্ডারের দাম ঊর্ধ্বমুখী। 2026-এর জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত কোনো মাসেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সহ রান্না গ্যাসের দাম স্থিতিশীল ছিল না।
2026-এর প্রথম মাস থেকেই ঊর্ধ্বমুখী বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সহ রান্না গ্যাসের দাম। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম জানুয়ারি মাসে প্রায় 50 টাকা বেড়েছিল এবং ফেব্রুয়ারি মাসে প্রায় 31 টাকা, কিন্তু মার্চ মাসে আবার 115 টাকা হয়ে যায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এপ্রিল মাসেও থামলো না বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এপ্রিল মাসে 218 টাকা বৃদ্ধি পায় এবং মে মাসের শুরুতেই 993 টাকা বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এ নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন। হঠাৎ গ্যাস সিলিন্ডারের দাম বাড়ায় অনেকজনের মাথায় হাত। আবার কোনো এজেন্সিতে বুকিং এর পরও পাওয়া যাচ্ছে না গ্যাস সিলিন্ডার। এ বিষয়ে গ্রাহকরা পড়েছেন মহা বিপদে। এর পরবর্তী খবরটি হলো 1 সেকেন্ডে 10,000 লোক দাঁড় করিয়ে দেব। ইভিএম এর কোনো কারচুটি হলে রেহাই দেওয়া হবে না, মমতা ব্যানার্জির হুমকার। ইভিএম এ লুটের কোনো ষড়যন্ত্র চললে জীবন বাজি রেখে লড়ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকার। নজির গড়ে স্ট্রং রুম পাহারায় ছুটে গেলেন খুদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 ঘন্টার পর সাখাওয়াত মেমোরিয়াল স্ট্রং রুম থেকে বেরিয়ে হুঙ্কার। পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন, ইভিএম এ কোনো যদি ষড়যন্ত্র চলে বা কোনো কারচুটি চলে তাহলে জীবন বাজি রেখে লড়ব, কাউকে রেহাই দেওয়া হবে না। এ প্রসঙ্গ টেনে তিনি জানিয়েছেন, যদি কোনো অসুবিধা হয় তাহলে 1 সেকেন্ডের মধ্যে 10,000 লোক দাঁড় করানোর আমার ক্ষমতা রয়েছে। সঙ্গে তিনি এটিও জানিয়েছেন, সাংবাদিকদের পর্যবেক্ষণের জন্য সিসিটিভি এর ব্যবস্থা করা খুবই জরুরি, যাহাতে স্বচ্ছতা বজায় থাকে। এ নিয়ে তিনি অভিমত প্রকাশ করেন। এর পরবর্তী খবরটি হলো, মাথায় নারিকেল গাছ ভেঙে পড়ে প্রাণহানি 10ম শ্রেণীর এক ছাত্রীর। এই ঘটনাকে ঘিরে পুরো তীব্র দেখা দিয়েছে। পুরো শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবারে পারুলিয়া কোস্টাল থানার আবদালপুর গ্রামে এ ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়। এই 10ম শ্রেণীর ছাত্রীর নাম অঙ্কিতা কোয়াল, বয়স 15 বছর। টিউশন থেকে বাড়ি ফেরার পথে এ ধরনের ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়। সূত্রে জানা গিয়েছে, টিউশন থেকে বাড়ি ফেরার সময় প্রবল ঝড় বৃষ্টি ঘিরে আসে। এই ঝড় বৃষ্টির মধ্যে সাইকেল দিয়ে অঙ্কিতা কোয়াল তাড়াতাড়ি বাড়ির দিকে অগ্রসর হতেছিল, কিন্তু একটি নারিকেল গাছের সামনে আসতেই সেই নারিকেল গাছটি ভেঙে তাহার উপরেই পড়ে। সাইকেলে করে বাড়ি ফেরার সময় হঠাৎ ঝড় বৃষ্টির ফলে এ ধরনের ঘটনাটি সংঘটিত হয়। তবে সঙ্গে সঙ্গে স্থানীয়রা এই 10ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে তড়িঘড়ি করে নিয়ে যান। উপস্থিত চিকিৎসকরা চিকিৎসার পর মৃত বলে ঘোষণা করেন। ছিল সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।